ইঞ্জিনিয়ারের মর্যাদা বেশি না হাফেজ কোরআনের মর্যাদা বেশি? হ্যাঁ, রাষ্ট্রপতির মর্যাদা বেশি না হাফেজ কোরআনের মর্যাদা বেশি? আল্লাহ রাসূল এরকম বলে না যে রাষ্ট্রপতি হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এরা 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার পাওয়ার এদেরকে দিছে দেয় না। কারে দিছে? যারা হাফেজ কোরআন হয়, হালালকে হালাল মনে করে চলে, হারাম থেকে বেঁচে থাকে, হ্যাঁ, এবং আমল করে। এই হাফেজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবে যাদের আমল নামা খারাপ হওয়ার কারণে তাদের বাম হাতে আমল নামা দিছে, জাহান্নামে গেছে। আর ওই জাহান্নামী ব্যক্তিকে হাফেজ কোরআন বলবো, আমি ওকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি আবেদন করছি জান্নাতে দিয়ে দেন। আল্লাহ পাক হাফেজ কোরআনের আবেদনের কারণে জাহান্নাম ব্যক্তিকে জান্নাতে নিয়ে আসার পাওয়ার দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, আল্লাহ পাক আমার মতো তোমার মতো অনেক ছাত্র ভাইরা আছে, তারা তো দেখবে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে তারা পড়ে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই। আল্লাহ পাক আমাকে তোমাকে পছন্দ করছে বিদায় আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দান করেছেন। এজন্য আবারও কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা কিভাবে তেলাওয়াত করবা, তোমাদের কর্মসূচি কি, উস্তাদরা বিভিন্ন ক্লাসের সময় তোমাদেরকে বলে। তারপরে আজকে যেহেতু ছুটি হবে মাদ্রাসা, এজন্য আপনাদেরকে আমাদের বাড়ির কিছু জিনিস করণীয় আর বাসায় যে কিছু জিনিস বর্জনীয় এগুলি বলে দিব ইনশাআল্লাহ। আর যেগুলি বলি এগুলির উপর আমল করবেন, আর যেগুলি বলতে পারে না ওটা জানেন যেটা ভালো না, এটাগুলো বর্জন করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে মাদ্রাসা বদ্ধ হবে এর অর্থ এটা না আমাদের তেলাওয়াত বদ্ধ। মাদ্রাসা বদ্ধ, নামাজ বদ্ধ। এমন মাদ্রাসা পরীক্ষার জন্য, সাময়িকের জন্য ক্লাস বদ্ধ, কিন্তু আমাদের ক্লাস বদ্ধ থাকলেও আমাদের তেলাওয়াত যেন বদ্ধ না থাকে। আমরা যারা 5 পারা 10 পারা বা পুরা কোরআনে কারীম পড়ে ফেলছি, সবার জন্য একরকম না। যারা আমরা বেশি পড়ছি 10 পারা 20 পারা পুরা কোরআন শরীফ, তাদের জন্য বেশি তেলাওয়াত, আর যারা একটু কম পড়ছি তাদের জন্য কম তেলাওয়াত। আর যারা নাজারা পড়ি তারা মুখস্থ না, তারা আমরা দেখে দেখে সকালে বিকালে দৈনন্দিন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। এটা যদি না করো তাহলে আমরা 3 মাস 1 বছর 6 মাস এতদিন তোমরা মেহনত করছি না, 10 পারা পড়ছো, এই 8 দিন 10 দিন কোরআনে কারীমের সাথে সম্পর্ক না থাকার কারণে, তেলাওয়াত না করার কারণে এই 2-3 মাসে যতটুকু হেফজ করেছিলাম সব ভুলে গেছে। আবার এগুলি স্মরণ ইয়াদ করতে আবার 1 মাস 2 মাস লেগে যায়, তাহলে তোমরা আবার অনেক পিছিয়ে যাও। এজন্য আমরা যেন এগুলি না বলি, বাসায় যেও তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। করবো না করবো না বলেন? ইনশাআল্লাহ। আমরা দৈনন্দিন 5 পারা তেলাওয়াত করবো, একটা রুটিন করে নেব, সকালে এবং বিকালে, হ্যাঁ, রাত্রে, যে কোনো সময় আমরা তেলাওয়াত করব। আজকে থেকে যাওয়ার পরে মাদ্রাসায় থেকে যেমন জামাতের সহিত তাকবীর উলার সহিত আমরা নামাজ কায়েম করেছি, বাসায় যাই ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব। আমরা যে যেখানে যাব, আমরা এখানে থাকি, আমাদের নিজ মহল্লাতে যাই, যেখানেই থাকি, প্রত্যেক মহল্লায় মসজিদ আছে না নাই বলেন? আছে। আমরা নামাজ বাসায় পড়বো না, আমরা মসজিদে যেয়ে পড়বো। কোথায় পড়বো বলেন? মসজিদে গিয়ে। মসজিদে যেয়ে পড়বো। আর মসজিদে নামাজ পড়ার সময় আমরা ছাত্র মানুষ, ছোট মানুষ, আপনারা যখন মাদ্রাসায় পড়ে আপনাদের এলাকায় যান, আপনি যখন মসজিদে যায় নামাজ পড়েন, আপনাদের দিকে সবাই তাকিয়ে থাকে, ওই ছেলেটা আমাদের অমুকের ছেলে, অমুকের, হ্যাঁ, ভাতিজা, ও অমুক মাদ্রাসায় পড়ে, হ্যাঁ, ও বাড়িতে আসছে। ও যখন নামাজ পড়ে ওই নামাজের দিকে মুসল্লিরা খেয়াল করে। আর ওই খেয়াল করার সময় যখন আপনি নামাজ পড়বেন, নামাজ তাকবীরে তাহরিমা বাদার পড়ে, হ্যাঁ, ডানে তাকাইলেন, বামে তাকাইলেন, রুকু ঠিক মতন করলেন না, সেজদা ঠিক মতো করলেন না, তখন আল্লাহর কাছেও বলবে যে আল্লাহ, হ্যাঁ, এরা নামাজ পড়ে, এরা তো নামাজই ঠিক না। আর জনগণ বলবে এরা মাদ্রাসায় পড়ে কি কোনো কিছু শিখলো না। এজন্য আমরা নামাজ খুশু এবং
খুদুর শীত আদায় করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বাসায় যাইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমিন। আমরা বাসায় যাইয়া ছোট বড় পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব ইনশাআল্লাহ। দিব না দিব না? 3টা বিশেষ সুন্নাত আছে যেগুলোর উপর আমল করলে